জিয়ারত খাওয়া বা খাওয়ানো জায়েজ নাকি না জায়েজ জানতে চাই। মানুষ কেউ কাউকে খাওয়ায় কখন? খুশি হলে, ঠিক না বেঠিক? কারোর কোনো খুশির খবর হলে আমরা বলি দোস্ত একটু খাওয়াও। কেউ মারা গেলে বিলাপ করা, 40 3 দিনা করা, দুটা হলো কুফরি। কি কুফরি? আমরা যে নিয়মগুলো বানিয়েছি 4 দিন 40 দিন বছর বছর মানুষকে খাবার খাওয়ায় না, এটার কোনো নিয়ম নেই। আপনি যদি পুরো আসলিয়ার সব গরু জবাই করে বাবার নামে খাওয়িয়ে দেন, ও খাবে, পায়খানা করবে, শেষ হয়ে যাবে, কিন্তু ওর কবরে সালাত যাওয়ার মতো কোনো সিস্টেম চালু নেই। ভুল পথে দিবেন না। বাপ মরেছে তাই গরু জবাই করে খাওয়িয়ে দিল। নির্ধারণ করে তার জন্য কোনো অনুষ্ঠান করা, 3 দিনের দিন, 4 দিনের দিন অথবা 40 দিনের দিন ইত্যাদি বিভিন্ন নামে বেনামে যেই সকল অনুষ্ঠানগুলি সমাজের মধ্যে করা হয়, এগুলি সবই বেদাত। যেটা মানুষের নামে দান করা হয় সেটা হলো সাদকা। গরু জবাই যে আপনি করলেন সাদকা, তো তোমার বংশ সবাই খেলো কি করে? আবার 40 দিনে কেন? আবার 4 দিনে কেন? ওটা ড্রেনে ফেলে দিতে হবে, ভাত কুকুর শ্রীগাল খাবে, দেখি কোন মায়ের বেটা কথা উল্টে দিতে পারে। তো এখানে প্রশ্নের উত্তর হচ্ছে, আপনারা দেশ বিদেশ থেকে যারা রয়েছেন দয়া করে উত্তরটা নেবেন, এবং এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে উত্তর হিসেবে এই ঈমান ধ্বংসের মেশিন গানদেরকে উত্তর দিবেন, বারবার শেয়ার দিবেন, বারবার মানুষের কাছে ফেসবুকে বিভিন্ন জায়গাতে ইয়া দিয়ে দিবেন, যাতে করে এর ধরা খেয়ে যায় এবং এই মিথ্যাবাদীদের মিথ্যা ফতোয়া নিয়ে মানুষ যেন বেঈমান না হয়। সবাই কোন আল্লাহুম্মা আমিন। মৃত ব্যক্তির জন্য 3 দিনে খাদ্য দান 40 করা যায় কিনা? মারহাবা। 40 করার ব্যাপারে হাদিসে এই কথাটা আপনি বুঝবেন। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফশুস সালাম ওয়া তুতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইল আন-নাসু নিয়াম তাদখুলু ফিল জান্নাতি বিসালাম। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। হুজুর বলেছেন, দুনিয়ার মানুষ মুমিন মুসলমান যাকেই দেখবে সালাম দাও। আমরা হুজুরেরা এখন মেলা পাস করেছি, করে করছি যে কিসের সালাম? ওই রিক্সা লোক কেন সালাম দিব? ওই আমাকে দিব। এই তোমার বাতাস দিতে কইছি, দিব মার। আমার বাতাস আমি নিজে করা পারি, আমার বাতাস করা লাগে না। বাবারা, আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন? না। হাদিস বলছি বুখারী, মুখস্থ করে রাখেন, অর্থগুলি করে নেন। আল্লাহর হাবিব বলেন, ইফশুস সালাম, সালাম দাও। এখানে কি ভাগ করা হয়েছে? কিন্তু আমরা কি করতেছি? ভাগ হয়ে যাচ্ছি। মিলাদ পরে সালাম দিব না, কিয়াম করে সালাম দিব না। দেখবেন আমরা ধীরে ধীরে ভাগ হয়ে যাচ্ছি, ঠিক না? ঠিক বলেন। আল্লাহর বন্ধুর আদেশ, আফসুস সালাম, সালাম দাও, তুতঈমুত তুআম, খাদ্য খাওয়াও। খাদ্য খাওয়ান হালাল না হারাম? নবীজির বাণী, বুখারীর হাদিস। মানুষকে খাদ্য খাওয়াও, তোমার যতটুকু সামর্থ্য। এরা খালি ফকির খাওয়ান না, এটা মুমিন মুসলমান আল্লাহর নবীর উম্মত যারা, সে বাদশা হোক আর ফকির হোক, সবাই খেতে পারে। তুতঈমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়াও। এই খাদ্য খাওয়ানো থেকে এসেছে আল্লাহর জমিনে কোন আল্লাহর বান্দা যদি ইন্তেকাল করে, তার সন্তানরা, তার আপন জনেরা তাদের পক্ষ থেকে 40 দিনের পর বা 3 দিনে বা এমক সময় আল্লাহর কাছে সন্তুষ্ট হয়ে, সন্তুষ্ট আল্লাহকে করার জন্য যদি খাওয়ায়, আমার নবীজির হাদিসের সুন্নাত আদায় হয় 100 শহীদের মর্যাদা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস। হুজুর বলেছেন, ফিতনার সময় যারা সুন্নতের পাবন্ধ হয় তাদেরকে 100 শহীদের মর্যাদা দেওয়া হয়। সুতরাং সুন্নত আদায় হবে মানুষকে খাদ্য খাওয়ালে। 3 নম্বর হচ্ছে, আল্লাহর হাবিব বলেন, সাল্লু বিল লাইল। যখন মানুষ আন-নাসু নিয়াম, মানুষগুলি যখন ঘুমিয়ে যায়, তখন আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যাও। এই ধরনের কাজ যারা করো, ঈমান যদি থাকে, 3টি কাজ তুমি যদি করো, আল্লাহর বন্ধু বলেন, তাদখুলু ফিল জান্নাতি বিসালাম, বিনা দ্বিধায় শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহর বন্ধুর এই কথায় হুসাইন বাহিনী 40 দিনের দিনে ডাইরেক্ট হুসাইন বাহিনীর আওয়াজ এসেছে। যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো, শহীদ হয়ে গেলেন, মাথা মুবারক কেটে উল্লাস করতে করতে এজিদ বাহিনী দামেস্কে নিয়ে গেল, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইতকে, সবাইকে, মহিলাদেরকে টেন্টের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো।
আগুন দিয়ে টেন্ট পুড়ে গেল, তাদের বোরকাতে আগুন ধরে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই অবস্থায় জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন অত্যন্ত অসুস্থ। এই অবস্থায় তাদেরকে উটের উপর চড়াই নিয়ে যাওয়া হলো জেলখানায়। মালিকের দয়ায় 40 দিন পরে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। ওনারা যখন ফিরে আসলেন কারবালার ময়দানে, দেখা যায় গো কারবালার ময়দানে যে শহীদদের মাথাগুলি কাটা হয়েছিল, মাথা নাই বটে, কিন্তু পুরা শরীরগুলো এখনো মেশকো আম্বরের সুঘ্রাণ ছড়াচ্ছে। 40 দিন হয়ে গেছে। এই 40 দিনের দিনে হোসেন ভাইয়ের পুরা মাথাগুলি তো নিয়েই গেছেন, ধরগুলিকে দাফন করা হলো। ওই দিন নিজেদের বাহন থেকে একটি উট জবাই করা হলো। উট জবাই করে পুরা এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো হলো। এটার নাম হলো চল্লিশা, এটার নাম হলো মল্লিশা। আমরা সারা জীবন বাপ দাদা 14 পুরুষ থেকে দেখে যাচ্ছি, মানুষ মারা গেলে মোষ গরু জবাই করে খাওয়ানো হতো। আজকে বলা হচ্ছে কিসের আবার খাওয়ানো বেদাত। খালি আমাদের মাদ্রাসায় দাও, আমরা খাইয়ে নবীর দুশ্মনী করি। ঠিক না ঠিক বলেন না? তাহলে হুসাইন বাহিনীতে 40 রয়েছে, এজিদ বাহিনীতে 40 না। কি কোন কথা কোন নাকি? 40 হুসাইন বাহিনীতে, এজিদ বাহিনীতে। এখন আপনি কোন কোম্পানি সেটা থাকে, আমার আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ম্যাটার। আপনি হোসেন বাহিনী হয়, আপনার 40 থাকবে। আপনি এজিদ বাহিনী হন, দরকার নেই। কারণ এজিদ বাহিনী এজিদকে রহমতুল্লাহ আলাইহি কয়, আর হোসেনের বিরুদ্ধে কয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বোঝার তৌফিক দিন। নারে তাকবীর, নারে রিসালাত, হকের দাওয়াত সিদ্দিকা দরবার শরীফের মুর্শিদ কিবলা।